নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকা নাচ চ্যানেলে। সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার টপিক মাননীয় সাংসদ, প্রাক্তন সাংসদ শ্রী মুকুল রায়। না, তার পরিচয় শুধু সাংসদ হিসেবেই না, তার একটি বিস্তর রাজনৈতিক জীবন আছে, জীবন ছিল। তার উপরই আজকে অতি সংক্ষেপে কিছু আলোচনা করব। মুকুল রায়ের জন্ম 1954 সালের 17ই এপ্রিল এবং উনি প্রয়াত হলেন 2026 23শে ফেব্রুয়ারি, 71 বছর বয়সে। বন্ধুরা, ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ওনার জন্ম তারিখের যে মূলাঙ্ক সেটি 17 এবং উনি মারা গেলেন সেই 71 বছর বয়সে, সেটিও কিন্তু সেই 8, 17কে উল্টে দিলে হয় 71, সেটিও 8, 17ও 8। বন্ধুরা, এই যে মূলাঙ্ক সংখ্যা 8, এটি শনির সংখ্যা এবং রাজনীতির সাথে শনি গ্রহের একটি ওতপ্রোত একটি যোগ রয়েছে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং, ওনারও জন্ম তারিখের মূলাঙ্ক 17 এবং আমরা অনেকেই জানি যে আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ওনারও জন্ম তারিখের মূলাঙ্ক 17। কিন্তু তার মানে কি এই যে যাদেরই জন্ম তারিখের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক 17 হচ্ছে তারা সবাই রাজনীতিতে ভীষণ সাফল্য লাভ করবে? না, তা না। অনেক ফ্যাক্টর কাজ করে বন্ধুরা, তার মধ্যে এটিও একটি ফ্যাক্টর। সেই ফ্যাক্টরটির কথা আমি আপনাদেরকে বললাম। এবার আসছি তার জীবনী প্রসঙ্গে। মুকুল রায়ের জন্ম ব্যারাকপুর শিল্পাঞ্চলের বীজপুর নামক একটি এলাকায়। 1992 সালে যখন প্রদেশ কংগ্রেসের ভিতরে সভাপতি পদে জন্যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লড়ছিলেন সৌমেন মিত্রের সাথে, সেই সময়ই মুকুল রায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেন। সেই সময় থেকেই মুকুল রায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জোট সেটা তখন থেকেই ছিল, 1992 সাল। এবং তারপর 1996 সালে প্রদেশ কংগ্রেসের ভিতরে থেকেই নতুন দল তৈরির যে সলতে পাকানোর কাজ কিন্তু দুজনে মিলে তখন থেকেই শুরু করে দেন 1996 সালে। তারপরে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়, ঘনিষ্ঠ মহলের দাবি এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা এই মুকুল রায় এবং পরবর্তীকালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলে যোগদান করা। যদিও এই সত্যাসত্য সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু এটি একটি দাবি, সেই দাবির কথা আমি উল্লেখ করলাম। তারপরে 2011 সালে সেই 34 বছরের বাম শাসন অবসান করে তারপরে তৃণমূল ক্ষমতা এলো এবং তারপরে 2012 সাল নাগাদ মুকুল রায় রেলমন্ত্রী অবধি হয়েছেন। কিন্তু তারপরে আবার সে ঘটল ছন্দপতন, দলের ভিতরে মত পার্থক্য ইত্যাদি ইত্যাদি, এবং 2017 সালের নভেম্বর মাস নাগাদ এই মুকুল রায় যোগ দিলেন তৃণমূলের সেই সময়কার ঘোর বিরোধী বিজেপিতে। এই বিষয়টা ভীষণ অবিশ্বাস্য লেগেছিল অনেকের কাছে যে তৃণমূল ছিল, উনি তৃণমূলের প্রতিষ্ঠাতা ধরতে গেলে, তো তিনি ঘোর বিরোধীতে যোগ দিয়ে দিলেন। মানুষকে আশ্চর্য করে দিয়েছিল এবং অনেকে বলেছিল যে দেখুন, রাজনীতিতে কোনো বন্ধুও নেই, রাজনীতিতে কোনো শত্রুও নেই, কিন্তু তাই বলে আদর্শও নেই। কি জানি যোগ দিলেন বিজেপিতে। তো যোগ দেওয়ার পরে তারপর যেটি দেখা গেল 2018 সালের যে পঞ্চায়েত নির্বাচন হয় তাতে কিন্তু বিজেপি বেশ ভালো রকম সাফল্য অর্জন করে। তো ধরে নেওয়া যেতেই পারে যে এখানে মুকুল রায়েরই সেই হাত যশ ছিল। এই কারণেই হয়তো মুকুল রায়কে বলা হতো যে পশ্চিমবঙ্গের রাজনীতির চাণক্য।
এবং মুকুল রায় যখন তৃণমূলে ছিলেন তখন মুকুল রায় কিন্তু তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, তৃণমূলের তৃতীয় ব্যক্তি, এতটাই ক্ষমতাশালী। এবং যখন দেখা গেল তিনি বিজেপিতে এলেন, বিজেপিতে এসেও কিন্তু বিজেপিকে মাত করে দিতে পারলেন। তার মানে তার কিন্তু রাজনীতিতে রীতিমতো আগ্রহ ছিল, তার ক্ষমতা ছিল, তার ক্ষমতাকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এবং লোকে বলতো যে তার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এতটাই ক্ষমতাশালী তিনি ছিলেন, ভাবতে পারছেন। এরপরে 2019 সালের যে লোকসভা নির্বাচন হলো পশ্চিমবঙ্গে, সারা ভারতেই হয়েছে, এবং সেখানে যে পশ্চিমবঙ্গের যে ফলাফল তাতেও বিজেপি ভালো ফল করে। তো সুতরাং ধরে নেওয়া যেতেই পারে এটাও সেই মুকুল রায়ের ক্যারিশমা। মানুষ যখন মানে গতি নিয়ে চলতে থাকে না, তখন স্থিতির কথা সে ভুলে যায়, মানে তার ভেতরে কোনো স্থিতি থাকে না, কিন্তু কোথাও তো থামতে হবে। 2021 সালে আবার এসে আসলো সেই বিধানসভা নির্বাচন, এবং দেখা গেল যে মানে হু হু করে সেই জোড়া ফুল থেকে ঝাঁপ দিয়ে দিয়ে লোকজন বিজেপিতে এসে ঢুকে পড়ছে, পদ্ম ফুলে ঢুকে পড়ছে, এবং সে এর পিছনেও কারিগর সেই মুকুল রায়। কিন্তু তার ফলটা কি হলো? যেরকম ভাবা হয়েছিল যে 2021 সালে যে বিজেপি যেরকম ফলাফল করবে, সেরকম কি আদৌ ফলাফল করতে পারলো না। 2021 সালে কিন্তু সেই ফলাফল হলো না। তৃণমূল আবারও ক্ষমতা এলো, এবং আসার পরেই একেবারে ধুন্ধুমার মারপিট ইত্যাদি, বিজেপির কর্মী সমর্থকদের মারা। যাই হোক, এখন মুকুল রায়ের বিষয়টা বলি। তার 1.5 মাস পরে মুকুল রায় আবার চলে গেলেন তৃণমূলে। মানে এখানেও থামলেন না, মানে যেখানে দেখা যাচ্ছে যে সেই জায়গাটিতে তিনি মানে স্বচ্ছন্দ বোধ করছেন না, তিনি সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে আরেকটা জায়গায় চলে যাচ্ছেন। তারপর সেই জায়গাটা তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণটা হচ্ছে যে ক্ষমতার অলিন্দে থাকা, ক্ষমতার যে পাদপ্রদীপ, সেই পাদপ্রদীপের আলোয় থাকা। কিন্তু মানুষের কোথাও তো থামতে হবে, তার ভিতরে যদি ট্যালেন্ট থাকে, প্রতিভা থাকে, তাহলে সে প্রাকৃতিক নিয়মের সুযোগ পায়, বারবার সুযোগ পায়। কিন্তু নিজের জায়গাটি যদি বুঝতে না পেরে কোথাও না থামে, একটা সময় আসে তার ভিতরে যত প্রতিভাই থাকুক, প্রকৃতি তাকে জবরদস্তি থামিয়ে দেয়। এটা হচ্ছে আসল নিয়ম। আমি একটি সংগঠনকে ভালোবাসি, সেই সংগঠন দেখলাম বিপথগামী হচ্ছে, আমি আরেকটা সংগঠনে যেতে পারি। আবার সেই সংগঠনেও দেখলাম যে আমার মতের মিল হচ্ছে না, আমি আবারও পথ চেঞ্জ করতে পারি। কিন্তু যদি বারবার আমি পথ চেঞ্জই করে যাই, তাহলে সংগঠন কতটা ভুল আর আমি কতটা ভুল, সেই নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যায়। সুতরাং মানুষকে স্বচ্ছ হতে হবে ভিতর থেকে। সে রাজনীতির অঙ্গনেই হোক আর ব্যক্তি অঙ্গনেই হোক, এই স্বচ্ছতা না থাকলে প্রকৃতি কিন্তু থামিয়ে দেবে। 2021 সালে তৃণমূলে যখন মুকুল রায় আবার যোগ দিলেন, ওখানেই কিন্তু তার রাজনৈতিক জীবনের মৃত্যু ঘটে গেল। তিনি বেঁচে থেকেও মরে গেলেন, বেঁচে থেকেও মারা গেলেন। তার শারীরিক মৃত্যু 2026 সালে হলেও তার কিন্তু রাজনৈতিক মৃত্যু 2021 সালে হয়ে গিয়েছে। সুতরাং এর থেকে শিখতে হবে বন্ধুরা, জীবনের স্বচ্ছতাটা কতটা প্রয়োজন। স্বচ্ছতা না থাকলে প্রকৃতি কিন্তু তার নিয়ম অনুযায়ী একদিন না একদিন আমাদের থামিয়েই দেবে। তো এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, একটু লাইক করবেন, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।